আচ্ছা, এখন আমরা দেখব ফাইল ইনপুট অ্যান্ড আউটপুট। হ্যাঁ, ইউজ দ্য স্ক্যানার ক্লাস ফর রিডিং টেক্সট ডাটা ফর্ম আ ফাইল অ্যান্ড দ্য প্রিন্ট রাইটার ক্লাস ফর রাইটিং টেক্সট ডাটা টু ফাইল। মানে স্ক্যানার ইউজ করে আমরা এখন ওই ফাইল পড়তে পারবো এবং প্রিন্ট রাইটার দিয়ে আমরা চাইলে ওই ফাইলের মধ্যে কিছু লিখতে পারবো। A file object encapsulates the properties of the file or path, but it does not contain method for creating a file or for writing reading data to form a file. মানে ডাইরেক্ট ফাইল থেকে পড়তে পারে না, তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে স্ক্যানার ইউজ করতে হবে, আর একটা হচ্ছে গিয়ে প্রিন্ট রাইটার ব্যবহার করতে হবে। ওকে, রাইটিং ডাটা ইউজিং প্রিন্ট রাইটার বলছে জাভায়ও প্রিন্ট রাইটার একটা ক্লাস আছে যেটা ক্যান বি ইউজ টু ক্রিয়েট আ ফাইল অ্যান্ড রাইট ডাটা টু দ্য টেক্সট ফাইল। আমরা চাইলে ফাইলও ক্রিয়েট করতে পারবো, ক্রিয়েট করে দেন ওই ফাইলের মধ্যে আমরা লিখব। ফার্স্ট ইউ হ্যাভ টু ক্রিয়েট আ প্রিন্ট রাইটার ক্লাস। তাহলে এখানে আমরা নিচ্ছি একটা ক্লাস প্রিন্ট রাইটার, তাই না? সো এটাও আয়ের কাছ থেকে আসছে, যে দেখেন প্রিন্ট রাইটার। সো এটা একটা ভ্যারিয়েবল ধরে নিলাম আমরা PW। সো নিউ প্রিন্ট রাইটার। এখন একটা ফাইল আমাদের বানাতে হবে। হ্যাঁ, তো ফাইলটা আমরা বানাবো কোথায়? এইখানে আমি চাইলে এটাও কিন্তু পড়তে পারতাম, আমি কিন্তু এটা পড়তেছি না, আমি এটা বানাবো ইচ্ছা করি। হ্যাঁ, সো এখানে আমরা একটা নতুন ফাইল বানাবো, যে এই ফাইলটার নাম হবে গিয়ে atik.txt অ্যান্ড আমি লাইনটাকে ক্লোজ করলাম। এবং মজার ব্যাপার দেখেন, সব কিছু প্রপারলি লেখার পরেও আমার কোডে এরর আছে। কেন? ডাবল কোড নাই। আচ্ছা, গুড। তাহলে এটাকে ঠিক করি আগে, তারপরও এরর আছে কেন? আচ্ছা দাঁড়ান, এটাকে একটু ঠিক করে নেই। এখানে আবার তিনটা করে এতগুলো হলো কেন? আচ্ছা, ওয়েট, তাহলে আমি একবারে ঠিক করে নিই এটারে। হ্যাঁ, তাহলে আমরা শুধু এটাকে করে দিব আতিক। ওকে, নেন, সব কিছু ঠিকঠাক করলাম, তারপরও কেন এরর? এবার আমাকে সে ব্যাখ্যা বলেন। এটা করবো, ফাইল না থাকলেও ফাইল বানাই দিবে। তাহলে সাথীর মতামতটা আমি রিসিভ করলাম, কারণ অবশ্যই আমাদের এটাই করা উচিত ছিল, যে আসলে কি বলছে সেটাকে আমরা দেখি। তো দেখি কি বলছে, দেখেন, অবাক হবেন না। হ্যাঁ, দেখেন তো কি বলছে। তার মানে হয় থ্রো করতে হবে, তাহলে মানে ট্রাই ক্যাচ করতে হবে। ইট মিনস এখানে এক্সেপশন হ্যান্ডেলিং করতে হবে। এক্সেপশন আসার চান্স আছে। কেন আসার চান্স আছে? এখন আপনার কম্পিউটারের মধ্যে ইউজারের পরে অ্যাডমিন, ওয়ান ড্রাইভ, এগুলো তো নাও থাকতে পারে। এর দ্বারাই তো কে নেবে? সো এই জন্যই আমাদের এক্সেপশন হ্যান্ডেলার লাগবে। সো কখন এক্সেপশন হ্যান্ডেলার দিতে হবে বুঝতে পারছেন? তাহলে দিয়ে দেই। তাহলে আমি সাউন্ড স্টেটমেন্ট উইথ ট্রাই ক্যাচ করে দিলাম এবং আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। তাহলে এই পুরোটাকেই ট্রাই ক্যাচের মধ্যে লক করে দিল। তবে লক করার একটা গোলমালও আছে। আচ্ছা, গোলমাল আমরা অন্যভাবে সামলাতেছি, কোনো সমস্যা নেই। এইবার আমরা এখানে চলে যাই, যে আমরা বলি PW ডট অ্যাপেন্ড। তো PW ডট রাইট, এখানে আমি লিখে দিলাম I am student of Java। ভুল হলে আবার মাফ করে দিন। ওকে, সো আমি বলেছিলাম কি করতে হবে যেন এরকম কাজ করলে? ক্লোজ করতে হবে। ক্লোজ না করলে কিন্তু এই ফাইল ওখানে খুঁজেই পাবেন না। ঠিক আছে, সো আমরা চাইলে কিন্তু এটাতে ফাইনালি ইউজ করতে পারতাম। হ্যাঁ, করতে পারতাম, কিন্তু এই কোডটা তাহলে একটু স্ট্রাকচার চেঞ্জ করতে হবে আমাদের। আমি আপাতত চেঞ্জটা করতে চাচ্ছি না, এখনই না। সো চলেন একটু রান করে দেখি কি হলো না হলো। আদল অনেক কিছু তো লিখে ফেললাম। সো রান। ও তো বলছে সব ঠিকঠাক আছে। এখন দেখি কি ঠিকঠাক আছে। আদৌ কিছু ঠিকঠাক আছে? পাইছি কিছু? আই এম স্টুডেন্ট অফ জাভা পাইছি। তার মানে ফাইল লিখতে পারছে। এখান থেকে আমি অ্যাডমিনটাকে কেটে দিলাম। হ্যাঁ,
কেটে দেওয়ার পর এবার প্রোগ্রামটাকে আমি রান করি, দেখেন কি হয়। এত সহজ সহজ হয়ে গেছে বলে ওরা মজা বুঝা পাইতেছে না। এই দেখেন এবার বলতেছে, আরে এ দেখেন কি বলতেছে, বলছে এই যে দেখেন এরকম একটা কথা বলছে এবং ফাইল নট ফাউন্ড এক্সেপশন দিছে, যে ফাইল খুঁজে পাচ্ছি না আমি। দা বলছে দ্য সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য পাথ স্পেসিফাইড, তুমি যে পাথ দিছো ওই পাথ আমরা খুঁজেই পাইনি। সব তো ঠিকই লিখছেন আপনি, যে এই যে খুঁজে যে পায় নাই এই দায়িত্বটা কে নিছে? এই দায়িত্বটাই তো যে ও নিছে, যে ফাইল নট ফাউন্ড এক্সেপশন এখান থেকে আপনাকে মেসেজ পাঠাইছে। আর আপনি যদি বলেন স্যার হয় নাই, আমার আরও সুন্দর মেসেজ লাগ, সরি আমি কী করলাম, অ্যাসার্ট করলাম EXK, যদি কালো কালারে আসবে। এ দেখেন আসছে। তা আপনি ক্যাচ কেন করলাম? ক্যাচ দিয়ে আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবো এক্সেপশনটাকে, বুঝাইতে পারছি? কেন যে ওখানে যা আসছে এখনো তাই আসছে না? ও আপনার কম্পিউটার অ্যাডমিন আছে কিনা এটাও কম্পিউটার ও কেমনে জানে স্যার কোনতে এবার? হ্যাঁ, তো এই যে ও তো আপনারা বলেই দিছে। এই যে দেখেন আমি আবার আগের লাইনে ফেরত যাই, দেখেন আগের লাইনে ফেরত যাচ্ছি আমি। এ দেখেন ও আমাকে বলে দিচ্ছে কি বলে, তো দেখেন এইখানে যান, যে না এখানে না, দুঃখিত, কই আবার আসি, ফাইল আউটপুট স্ট্রিম ফাইল, এই যে দেখেন এখানে ক্লিক করেন, ও আপনাকে বলতেই আছে যে লাফাইতে আছে এখানে, বলতে তোমার এই লাইনে ক্লিয়ার ঝামেলা হয়েছে। আর কত সে বলে দিবে আপনারা বলেন? আগের ফাইলে লিখতে, আগের ফাইল বলতে যেটাতে আমরা হ্যালো জাভা লিখছিলাম ওটাতে লিখতে চাইও। হ্যাঁ, তাহলে কি করব? তাহলে এইখান থেকে এখানে পর্যন্ত ব্যাক কেটে দিব, কেটে দিয়ে এখানে অ্যাপ লিখে দিব। অ্যাপ লিখে দেওয়া মানে কি? এই যে আমার এই ফাইল, তাই না? তো আমি এখানে রাইট করা যাবে না, রাইট করলে কী হবে জানেন? আগের লেখাটা মুছে যাবে। তাহলে আমরা যেটা করব, আমরা অ্যাপেন্ড করব। দেখি অ্যাপেন্ড করলে নেয় কিনা, নিচে তো মনে নাকি, দেখি নেয় কিনা, রান করি। সো রান করলাম। ও সরি, জায়গাটা তো ভুল আছে এখনও, না জায়গা তো ভুল না। এবার ক্লিন অ্যান্ড বিল্ড করলাম। আচ্ছা এখনও সেম এরর আছে। এক তো হিডেন করা, দুই হচ্ছে রাইট প্রোটেক্টেড করা। সো লিখবে কেমনে? এগুলো ঠিক করে দেই, তাইলে না ঠিক হবে। হ্যাঁ, সো রাইট ক্লিক, প্রপার্টিস, এই হিডেন উঠাইলাম, রিড অনলি উঠাইলাম, এবার ঠিক করলাম। হ্যাঁ, তাহলে চলেন এইবার আমরা প্রোগ্রামটাকে রান করি, দেখি এবার কি বলে আমাদেরকে। সো রান করলাম, ওকে রান হয়েছে। এবার আমরা চলেন ফাইলটাকে ওপেন করি, দেখি কিছু হলো কিনা। আই এম স্টুডেন্ট অফ জাভা, তার মানে হ্যালো জাভা মুছে দিছে, অ্যাপেন্ড করতে পারে নাই। তাহলে ওটার জন্য আরেকটা মেথড আছে। সরি, আমরা যেটা করব যে আগের লেখার সাথে যদি আমরা নতুন লেখা অ্যাড করতে চাই, তাহলে আমরা সেখানে আসলে প্রিন্ট অ্যাটাচ করব। হ্যাঁ, সো প্রিন্ট করে যখন আমরা মাল্টিপল লাইন এভাবে রান করতেছি, এই যে দেখেন আমাদের এখানে লেখা হচ্ছে না, সেক্ষেত্রে রিপ্লেস করে দিচ্ছে। সরি, আচ্ছা দেখি আমি এখানে আমি একটু এটা লিখে সেভ করে বন্ধ করলাম। এই প্রোগ্রাম আমি চালালাম না, ও পুরাটাকে রিপ্লেস করে দিচ্ছে। সরি।